কেউ যদি দুরূদ শরীফ পড়ে আযান শুরু করার আগে, এটা নবীর তরিকার দুরূদ নয়, এটা মন গড়া দুরূদ, এটা হবে বেদাত। আযানের পরবর্তী দুরূদ শরীফ সুন্নাত, আযানের আগের দুরূদ শরীফ বেদাত। পরেরটা সুন্নাত কেন? নবীর তরিকায় আছে। আগেরটা বেদাত কেন? নবীর তরিকায় নাই। পার্থক্যটা কি বুঝাইতে পারলাম? যেমন ভাবে নামাজ শেষে সালাম ফিরাবার আগে দুরূদ শরীফ পড়া নবীর তরিকায় আছে, পড়লে হবে সুন্নাত। নামাজ শুরু করে না দুরূদ শরীফ পড়া নবীর তরিকায় নাই। কেউ যদি নামাজ শুরু করে আগে দুরূদ শরীফ পড়ে, তার দুরূদ হবে বেদাত। নামাজের শেষের দুরূদ সুন্নাত কেন? নবীর তরিকায় আছে। নামাজের শুরুর দিকে দুরূদ বেদাত কেন? নবীর তরিকায় নাই। কাজেই যে নেক আমল নবীর তরিকায় আছে এটাকে সুন্নাত বলা হয়, যে নেক আমল নবীর তরিকায় নাই সেই নেক আমলকে বিদআত বলা হয়। অনুরূপভাবে 5 বেলার ফরজ নামাজ শেষ করার পর সালাম ফিরাবার পর বিভিন্ন রকমের দোয়া হাদিস শরীফে আল্লাহ রাসূল ফরজ নামাজের সালাম ফিরাবার পরে বিভিন্ন দোয়া করেছেন, বিভিন্ন হাদিসে। কাজেই 5 বেলার ফরজ নামাজের সালাম ফিরাবার পরবর্তী দুরূদ সুন্নাত। কিন্তু জানাজার সালাম ফিরাবার পরে নবী কোনো দোয়া পড়েননি, তাই জানাজার সালাম ফিরাবার পরে দোয়া করা বিদআত। 5 বেলার সালামের পরের দোয়া সুন্নাত কেন? নবীর তরিকায় আছে। জানাজার সালামের পর দুরূদ আর দোয়া বেদাত কেন? নবীর তরিকায় নাই। পার্থক্যগুলি আপনাদের পরিষ্কারভাবে না জানা থাকার কারণে যারা সমাজে এই বেদাতগুলি করে তারা কতগুলি যুক্তি দিয়া থাকে। যেহেতু সুন্নাত এদের কাছে নাই, এই জন্য এদের কাছে মন গড়া যুক্তি ছাড়া আর কোনো উক্তি নাই। এরা বলে 5 বেলার ফরজ নামাজের সালাম ফিরাবার পরে যদি দুরূদ শরীফ পড়া যায়, জানাজার সালাম ফিরাবার পরে দুরূদ শরীফ পড়া যাবে না কেন? এটা কি হাদিসের কথা না তার যুক্তি? এমন যুক্তিতে যদি নেক আমল করতে হয় তাহলে তো আমি বলবো 5 বেলার নামাজের জামাতের জন্য যদি আযান দেওয়া যায়, জানাজার জামাতের জন্য আযান দেওয়া যাবে না কেন? 5 বেলার নামাজের জামাত শুরু হওয়ার আগে যদি একামত দেওয়া যায়, জানাজার জামাতের জন্য একামত দেওয়া যাবে না কেন? 5 বেলার নামাজে যদি কোরআন তেলাওয়াত করা যায়, জানাজার নামাজে কোরআন তেলাওয়াত করা যাবে না কেন? 5 বেলার নামাজে যদি রুকু করা যায়, জানাজার নামাজে রুকু করা যাবে না কেন? 5 বেলার নামাজে যদি সেজদা করা যায়, জানাজার নামাজে সেজদা করা যাবে না কেন? আমার প্রশ্নের যেই জবাব, তোমার প্রশ্নের সেই জবাব। জবাব হইল ওইগুলি নবীর তরিকায় নাই এই জন্য বেদাত, তোমারটাও নবীর তরিকায় নাই সেই জন্য বেদাত। কাজী জানাজার নামাজের জামাতের জন্য আযান দিলে আযান বেদাত, একামত দিলে একামত বেদাত, জানাজার নামাজে কোরআন তেলাওয়াত করলে কোরআন তেলাওয়াত বেদাত, জানাজার নামাজে রুকু করলে রুকু বেদাত, জানাজার নামাজে সেজদা করলে সেজদা বেদাত। যেই কারণে সালাম ফিরাইয়া মুনাজাত করলে মুনাজাত বিদাত, একই কারণে। তাই বান্দার নেক আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার, বলেন তো কত শর্ত? 3 শর্ত। 1 নম্বর ঈমান আকীদা শুদ্ধ থাকতে হবে। 2 নম্বর নিয়ত সহি থাকতে হবে। 3 নম্বর নেক আমল মন গড়া যুক্তি মতে নয়, নবীর তরিকা মতে করতে হবে। আমাদের সমস্ত মুসলমানদের এই 3 কথা জীবন ভর মনে রাখা।
আল্লাহর যে সমস্ত বিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, এগুলি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার 3 শর্ত। প্রথম শর্ত ঈমান আকীদা শুদ্ধ থাকা, 2 নম্বর শর্ত সহিহ নিয়তে আমল করা, 3 নম্বর শর্ত হইল নবীর তরিকা মতে করা, মন গড়া যুক্তি দিয়ে নয়। এই সমস্ত আমল বা ইবাদত বন্দেগীর মধ্যে বিশেষ 2টা আমল এমন আছে যেগুলি সঠিকভাবে করতে পারলে এই আমলের দ্বারাই জীবনের সব গুনাহ মাফ হয়। এর মধ্যে একটা হইল 5 বেলার নামাজ, আর একটা হলো রমজান মাসের রোজা। একটা হইল 5 বেলার নামাজ, আর একটা হইল রমজান মাসের রোজা। কোন প্রকারের বিধান? দ্বিতীয় প্রকারের, যেগুলি শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়। এই সমস্ত ইবাদত বন্দেগী বা এই সমস্ত আমলের মধ্যে 2টা আমল এমন আছে যে সযত্নে সঠিকভাবে করতে পারলে এই আমলের দ্বারা জীবনের সব গুনাহ থেকে মুক্ত হওয়া যায়। এই আমলের দ্বারা জীবনের সব গুনাহ মাফ হয়। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 বেলার নামাজ, এক বেলার নামাজের দ্বারা পরবর্তী নামাজের ফাঁকা সময়ের গুনাহ মাফ হয়। ফজরের নামাজের পর থেকে জোহর পর্যন্ত যে গুনাহ করে জোহরের নামাজের দ্বারা সেইগুলি মাফ হয়ে যায়। আসর পর্যন্ত যে গুনাহ করে সেইগুলি আসরের নামাজের দ্বারা মাফ হয়ে যায়। মাগরিব পর্যন্ত যে গুনাহ করে এগুলি মাগরিবের নামাজের দ্বারা মাফ হয়ে যায়। এশা পর্যন্ত যত গুনাহ করে সেইগুলি এশার নামাজের দ্বারা মাফ হয়ে যায়। এশার পর থেকে ফজর পর্যন্ত যত গুনাহ করে সেইগুলি ফজরের নামাজের দ্বারা মাফ হয়ে যায়। আবার এক জুম্মা থেকে আরেক জুম্মা পর্যন্ত 7 দিন যত গুনাহ করে পরবর্তী জুম্মার নামাজের দ্বারা মাফ হয়ে যায়। আবার এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত 2 রমজানের মধ্যবর্তী সারা বছরে যত গুনাহ করে পরবর্তী রমজানের রোজার দ্বারা সেইগুলি মাফ হয়। তাইলে আমরা 2টা আমল এমন পাইলাম, এই 2 আমলের দ্বারা ঠিকভাবে করতে পারে। যেনতেন ভাবে করলেন নামাজ এবং রোজা ঠিক মতে করতে পারলে জীবনের সমস্ত গুনাহ থেকে নামাজের দ্বারা মুক্তি লাভ করা যায়। জীবনের সমস্ত গুনাহ থেকে রোজার দ্বারা মুক্তি লাভ করা যায়। তাহলে নামাজ এবং রোজা সঠিক এবং বেঠিক কিভাবে? সঠিকভাবে করলে আমার এই নামাজ রোজাই হবে জীবনের সকল গুনাহ মাফের ব্যবস্থা, আর বেঠিকভাবে করলে নামাজ পড়বো কিন্তু এই নামাজের দ্বারা আমি গুনাহমুক্ত হতে পারবো না, রোজা রাখবো কিন্তু এই রোজার দ্বারা আমি গুনাহমুক্ত হতে পারবো না। তাই জরুরি ভিত্তিতে আমাদের সকলের জানা দরকার যে নামাজ রোজা সঠিক কোনটা আর বেঠিক কোনটা। আমরা একটা একটা করে বোঝার চেষ্টা করি। নামাজেরও একটা দিক আছে বাহ্যিক, আর একটা দিক আছে আধ্যাত্মিক। নামাজের একটা দিক আছে বাহ্যিক, যা দেখা যায়, আর একটা দিক আছে আধ্যাত্মিক, যা দেখা যায় না, অন্তরের দ্বারা উপলব্ধি করা যায়। নামাজের যে কাজগুলি বাহ্যিক ভাবে দেখা যায় এই কাজগুলির সমষ্টি হইল বাহ্যিক নামাজ। আর নামাজের আরেকটা এমন কাজ আছে যে কাজটা বাহ্যিক ভাবে দেখা যায় না, অন্তরের দ্বারা উপলব্ধি করা যায়, এটা হইল নামাজের আধ্যাত্মিক কাজ। রোজার মধ্যে এরকম 2টা জিনিস আছে, একটা হইল বাহ্যিক রোজা আর একটা হইল আধ্যাত্মিক রোজা। আমরা আগে নামাজটা বুঝি বাহ্যিক নামাজ কোনটা আর আধ্যাত্মিক নামাজ কোনটা। বাহ্যিক নামাজের ফলাফল কি আর আধ্যাত্মিক নামাজের ফলাফল কি, তারপরে বুঝার চেষ্টা করব বাহ্যিক রোজা কোনটা আর আধ্যাত্মিক রোজা কোনটা। বাহ্যিক রোজার ফলাফল কি এবং আধ্যাত্মিক রোজার ফলাফল। মোট এখানে 4টা কথা আমাদের পরিষ্কার ভাবে বুঝাতে হবে। নামাজের মধ্যে কতগুলি কাজ আছে ফরজ, কতগুলি কাজ আছে ওয়াজিব,
আর কতগুলি কাজ আছে সুন্নত। যেমন নামাজে কিবলামুখী হওয়া ফরজ, কুরআন তেলাওয়াত করা ফরজ, রুকু করা ফরজ, সিজদা করা ফরজ। আর কতগুলি কাজ আছে ওয়াজিব, যেমন রুকু থেকে সুজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, প্রথম সিজদা থেকে সুজা হয়ে বসা ওয়াজিব। আর কতগুলি কাজ আছে সুন্নত, রুকুতে গিয়া তাসবিহ পড়া সুন্নত, কমপক্ষে 3 বার পড়া সুন্নত, বেজুর সংখ্যক পড়া সুন্নত। সিজদায় গিয়া তাসবিহ পড়া সুন্নত, কমপক্ষে 3 বার পড়া সুন্নত, বেশি পড়লে বেজুর সংখ্যক পড়া সুন্নত। এইভাবে নামাজে কতগুলি কাজ আছে ফরজ, কতগুলি কাজ আছে ওয়াজিব, কতগুলি কাজ আছে সুন্নত। সবগুলি ফরজ, সবগুলি ওয়াজিব, সবগুলি সুন্নত যত্নের সাথে সঠিকভাবে আদায় করলে বাহ্যিক নামাজ শুদ্ধ হয়। কোন নামাজ শুদ্ধ হয়? বাহ্যিক নামাজ শুদ্ধ। 3 কাজের দ্বারা বাহ্যিক নামাজ শুদ্ধ হয়। ফরজগুলি ঠিক মতে আদায় করলে, ওয়াজিবগুলি ঠিক মতে আদায় করলে, সুন্নতগুলি ঠিক মতে আদায় করলে বাহ্যিক নামাজটা শুদ্ধ হয়। এটার নাম বাহ্যিক নামাজ, এটা শুদ্ধ হইল। এর ফলাফল নামাজ না পড়ার গুনাহ থেকে বাঁচা যায়। বাহ্যিক নামাজ শুদ্ধ হওয়ার সুফল কি? নামাজ না পড়ার গুনাহ থেকে বাঁচা যায়। কিন্তু এই নামাজে তোমাকে অন্য গুনাহ থেকে বাঁচাবে। শুধু বাহ্যিক নামাজটা যার শুদ্ধ, সে নামাজ না পড়ার গুনাহ থেকে বাঁচবে, কিন্তু এই নামাজে তাকে অন্য গুনাহ থেকে বাঁচাবে না।